পয়সা ব্যয় করে তাদের উদাহরণ তোমরা পাইলাম। 1 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করলে 1 থেকে আল্লাহ 100 গুণ বৃদ্ধি করিয়ে আল্লাহ তার আমলনামার মধ্যে সব দিবেন। এমনকি পার্থিব জগতে আল্লাহ তাকে আসমানি গজব, জমিনি গজব, মানুষের অনিষ্টতা হইতেও আল্লাহ মানুষকে হেফাজত করেন। কিভাবে? ভাইয়েরা, বন্ধুরা, আসেন একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের যুগের একটা ঘটনা। এই ঘটনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এক বান্দা, তার বাড়ির ঘরের সামনে একটা গাছ ছিল। ওই গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছিল। দেখুন যে আমাদের বাচ্চারা, আমরা ছোটতে পাখির বাসা দেখতে উপায় নাই, কিভাবে উঠিয়া বাচ্চা আনতাম আমরা সবাই। আমি ছোটতে থাকলাম বাচ্চার লাগি ডুবি হোক, আর যে কোনো দুই লোক বাসা করলে ডিম পারলে ডিম রেখতাম, অথবা বাচ্চা রেখতাম। তো ওই আল্লাহর বান্দার ঘরের খান্দা একটা গাছ, ওই গাছের মধ্যে একটা ফাঁকি বাসা বানছে, আর ডেইলি ডিম পারে, আর ওই বান্দা ডিম নিয়ে আসে। ওই একদিন, 2 দিন, এইভাবে কয়েকদিন চলে গেল। ওই পাখি প্রতিদিন থেকে তার বাসা থেকে ডিমকে নিয়ে চলে যায়। ওই বুবা পাখি কথা বলতে পারে না, কার কাছে নালিশ করবে? শেষ পর্যন্ত ওই পাখি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সুলাইমান নবীর কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, ওই বান্দা প্রত্যেক দিন আমার বাসা থেকে ডিম নিয়ে যায়, এমনকি ডিম নিয়ে খেয়ে ফেলে। ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, ওই বিচার আপনার কাছে আমি দিলাম, আপনি বিচার করবেন। ওই বিচারটা আল্লাহর নবী সুলাইমান সাল্লামের কাছে ওই পাখি দিয়েছে। সুলাইমান এমন নবী যাকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, জিন পরি প্রত্যেক প্রাণীর কথা বুঝতে, এবং জিন পরি তার পূজা করতেন, খেদমত করত সুলাইমান সাল্লামের। বা সুলাইমান দাতে মুলকি সরওয়ারি, সুদমতে খাতি মসদেও অপরি। মানব দানব দেও জিন ভূত সব কিছু সুলাইমান সাল্লামের খেদমত করত। ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, পাখি বলল, আল্লাহর নবী, প্রতিদিন সকালবেলা আমি ডিম পেড়ে চলে যাই, আর ওই বান্দা আমার ডিম নিয়ে খেয়ে ফেলে। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আপনার কাছে আমি নালিশ দিলাম তার বিচার করার জন্য। আল্লাহর নবী সুলাইমান সাল্লাম বললেন, হে বান্দা, প্রতিদিন কি তুই এই গাছ থেকে ডিম এনে খেয়ে ফেলে? বলে হ্যাঁ। বলে আগামী কাল থেকে আর ডিম আনবে না। বলে আচ্ছা। ওই পরের দিন এইভাবে ডিম পারলো, আবার সে গাছের মধ্যে উঠলো, উঠিয়া ডিম আনলো, আনিয়া খেয়ে ফেললো। আবার আল্লাহর নবীর কাছে পাখি নালিশ করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আজকেও আমার ডিম খেয়ে ফেললো, প্রতিদিন এইভাবে আমার ডিম খেয়ে ফেলে। আল্লাহর নবী, আপনার কাছে আমি নালিশ করলাম, আপনি তার বিচার করেন নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এমন সময় জিনকে আনলেন, হে জিন এখানে আসো। ওই জিন পরি সুলাইমান সাল্লামের কথা শুনতো। ওই জিনকে নিয়ে বললেন, হে জিন, জেনে রাখ, আগামীকাল যখন ওই গাছের ডিম পেড়ে আনার জন্য ওই বান্দা যখন গাছের মধ্যে উঠবে, এমন সময় গাছের মধ্যে এমন একটা ধাক্কা মারবে, যেই ধাক্কার কারণে ওই বান্দা পড়িয়া যেন তার হাত পাও ভেঙে চুরমার হয়ে যায়। জিনকে যখন বলেছেন এই কথা, তখন জিন তো সুলাইমান সাল্লাম ওটা দিতে দেরি, কিন্তু করতে দেরি নাই। ওই এমন সময় ওই বান্দা ঘর থেকে বাইর হইল, ওই ডিম গাছের মধ্যে উঠার জন্য। ওই যাওয়ার আগে, ডিম পাড়ার আগে ঘর থেকে যখন বাইর হইল,
এমন সময় একজন অপরিচিত একজন ভিক্ষুক আসিয়া বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তায় কিছু আমাকে দান করো। এমন সময় ওই বান্দা আল্লাহ রাস্তায় কিছু দান করলো। দান করিয়া আবার ওই গাছের মধ্যে উঠল। ওই গাছের মধ্যে উঠিয়া আবার ডিম আনলো। ডিম আনিয়া আবার ডিম সিদ্ধ হইয়া খাইয়া ফেললো। এইদিকে আল্লাহ তো জিন তো পাঠাইছেন। আবার গিয়ে নালিশ করলো। ওই পাখিকে আবার সুলাইমান সাল্লামকে নালিশ করলো, আল্লাহর পয়গম্বর, এতদিন আপনার কাছে নালিশ করলাম, আবার আজকেও ডিম খেয়ে ফেললো। এমন সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনকে ডাকিয়ে আনলেন, হে জিন, এখানে আসো। বলে কি? আমি বললাম যে ওই বান্দা যখন গাছের মধ্যে উঠবে তখন গাছের মধ্যে এমন ধাক্কা মারবে, ওই ধাক্কা মারার সঙ্গে সঙ্গে যেন সে গাছ থেকে পড়ে ভেঙে যায়, হাত পাও সব কিছু। ধাক্কা মারলে না, কি হলো তোর? আল্লাহর পয়গম্বর, আপনি যেইভাবে আমাকে অর্ডার দিয়েছেন সেইভাবে আমি কাজ করেছিলাম। যখন ধাক্কা মারার জন্য আমি গিয়েছিলাম ওই গাছের সামনে, এমন সময় দেখি পূর্ব থেকে একজন ফেরেশতা এবং পশ্চিম থেকে একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা আসিয়া আমাকে ধাংসা মারিয়া হাত মেরে মেরে আমাকে দমন করেছে। আমি ওই গাছের মধ্যে যাওয়ার আমার সম্ভব নাই। ফেরেশতা এমন ভাবে আমাকে ধমক দিয়েছে, এই ধমকের কারণে আমি ওই গাছের মধ্যে যাইতে পারি না এবং তাকে ওই গাছকে আমি ধাক্কা দিতে পারি নাই। বলে কারণ কি? ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলে কিসের জন্য? এমন সময় বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন এই জন্য। ওই বান্দা যখন ওই গাছের মধ্যে ডিম পাড়ার জন্য উঠত, এমন সময় একজন ভিক্ষুক আসিয়া ওই তার কাছে চল করলো, আল্লাহ রাস্তায় কিছু দাও। ওই সময় ওই বান্দা দান করলো। ওই দান করার কারণে ওই ভিক্ষুকে আল্লাহর দরবারে দোয়া করছে, হে আল্লাহ, ওই বান্দাকে আজকে যত আসমানি গজব আছে, যত জমিনি গজব আছে, সমস্ত গজব থেকে আল্লাহ তোমার বান্দাকে হেফাজত করিও। যেই বান্দা আমি আল্লাহর হেফাজতের দোয়া করলো, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছি। সুবহানাল্লাহ। এই বান্দাকে কে রক্ষা করেছেন? আল্লাহ। এই জন্য বুঝতে পারলাম, এই গোটা বুঝতে পারলাম, যারা আল্লাহর রাস্তায় সদকা করে, দান সদকা করে, টাকা পয়সা নিজের মহব্বত জিনিস যারা আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ তাদেরকে আসমানি গজব জমিনি গজব থেকে রক্ষা করেন। এমন কি তার জন্য পরকালে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই দিন কেউ কোনো কারো উপকারে আসবে না, যেই দিন প্রত্যেক মানুষ হাই নফসি হায়া নফসি বলে চিৎকার করবে, সেই দিন ওই আল্লাহর দানশীলেরা, আল্লাহর এই দানশীলরা, আল্লাহর বন্ধু, তারা কোনো চিন্তা করবে না এবং তারা বই করবে না। এই জন্য যে আল্লাহ রাসূল বলেন যে দানশীল আল্লাহর বন্ধু। দানশীল কি? আল্লাহর বন্ধু। বুঝিনি? as-sahi হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, যদিও ফাসিক হয়ে থাকে, ওই দানশীল বান্দা বান্দি আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে যেন এইভাবে আল্লাহর রাস্তায় আমরা যা কিছু পারি দান সদকা করতাম, বালা মুসিবত দূর হয়। as-সাদকাউ তা'দুল বালা ওয়া তাজিদুল উমরা, যে সদকা করলে বালা মুসিবত দূর হয়। এই প্রমাণ পাইলাম সদকা হলে বালা মুসিবত দূর হয় এবং তোমার বয়স বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন এবং আমরা এই মাসকে সম্মান করি। এই মাসে আমরা বেশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি এবং রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।